আমাদের গ্যালাক্সির মধ্যে আমরা এখানে বসবাস করি, আর রাতের সময় এখানে আমাদেরকে একটি ছোট তারার মতো দেখায়। এত বিশাল আমাদের গ্যালাক্সি, কিন্তু মহাবিশ্বের মধ্যে আমাদের গ্যালাক্সির কি কোনো চিহ্ন রয়েছে? তো হাই ফ্রেন্ড, চলুন আমরা পৃথিবী থেকে ভ্রমণ শুরু করি, কেননা আমাদের এই ভ্রমণ অনেক মধুময় এবং ডেঞ্জারাস হতে চলেছে। তো চলুন পৃথিবী থেকে আমাদের ভ্রমণ শুরু করি এবং মহাবিশ্বের শেষ প্রান্তে ভ্রমণ করি। যেমন যেমন আমরা পৃথিবী থেকে ভ্রমণ করতে শুরু করি, তেমনি আমাদের পৃথিবীকে খুব সুন্দর এবং সবুজ দেখায়। এটা হলো আমাদের ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার। এটা হলো মানুষের তৈরি স্পেস এর সব থেকে বড় স্টেশন, আর প্রায় ২৭,৫৮০ কিলোমিটার প্রতি ঘন্টা দ্রুত পৃথিবীর চারিদিকে ঘোরে, যেটা পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে রয়েছে। আর এটা ২৪ ঘন্টায় প্রায় ১৬ বার পৃথিবীর চারিদিকে ঘোরে। যখনই আমরা ইন্টারন্যাশনাল স্পেস থেকে একটু উপরে যাই, তখন আমরা দেখতে পাই মানুষের তৈরি অনেক স্যাটেলাইট। এখানে মানুষের পাঠানো অনেক স্যাটেলাইট পৃথিবীর আশেপাশে ঘুরছে। তো চলুন একটু উপরে যাই। উপর থেকে পৃথিবী দেখতে কি চমৎকার, তাই না বন্ধুরা? তো চলুন আমরা পৌঁছে গেলাম চাঁদে। আমাদের আগে এখানে ১২টি অ্যাস্ট্রোনট এসেছিল, যার মধ্যে প্রথম ছিলেন নীল আর্মস্ট্রং, যে চাঁদের মাটিতে পা দিয়েছিলেন প্রথমবার। আমরা আমাদের পৃথিবী থেকে প্রায় ৪ লক্ষ কিলোমিটার দূরে আছি। তো বন্ধুরা চলুন এবার চাঁদ থেকে ভেনাসে। একে পৃথিবীর ছোট বোন বলা হয়, আর এখানে অনেক জ্বালামুখী দেখতে পাওয়া যায়। এর মাধ্যমে এটাকে অনেক ডেঞ্জারাস দেখায়। এই অ্যাংরি প্ল্যানেটে কিছুই বসবাস করতে পারে। তো চলুন ভ্রমণকে আমাদের একটু আগে বাড়াই। এটা সূর্যের সব থেকে কাছের গ্রহ মার্কারি। এই গ্রহটা আমাদের চাঁদের মতো দেখতে, যেখানে বড় বড় গর্ত রয়েছে। চলুন আগে যাওয়া যাক। এটা হলো পৃথিবীর সব থেকে কাছের গ্রহ মঙ্গল। এই গ্রহের মাটি লাল, এজন্য একে লাল গ্রহ বলা হয়। আর বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এটা আমাদের দ্বিতীয় পৃথিবী, যেখানে মানুষ বসবাস করবে বলে ধারণা করা যায়। তো চলুন আমাদের পৃথিবী থেকে অনেক দূরে। এটা হলো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, যেটা আরব তারার ঘর। এত বড় আমাদের গ্যালাক্সি, এর এক প্রান্ত থেকে দ্বিতীয় প্রান্তে যেতে প্রায় ১,৫২,০০৭ সালের সময় লাগবে লাইটের গতিতে ভ্রমণ করলেও। তো চলুন বন্ধুরা, সোলার সিস্টেম আর আমাদের গ্যালাক্সিকে পিছনে ফেলে এটা হলো আমাদের ইউনিভার্স। আর এই ইউনিভার্সের মতো কত ইউনিভার্স মিলিত হয়ে আমাদের তৈরি হয়েছে মাল্টিভার্স। তো বন্ধুরা, এই হলো আমাদের মহাবিশ্বের ভ্রমণ। আর এই মতো মাল্টিভার্স যে কত রয়েছে, বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী অনেক অনেক মাল্টিভার্স রয়েছে, যার কোনো সীমা নেই। তো আজকে আমাদের ভ্রমণ আমরা এখান থেকে শেষ করলাম। এই মতো সুন্দর সুন্দর এবং স্পেসের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে বলে যান ভিডিওটি কেমন হয়েছে। থ্যাঙ্কস বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।